শুভ সন্ধ্যা বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন মোমো। ওর জন্য আমি চিকেনটাকে দোকান থেকে কিমা করিয়েই নিয়ে এসেছি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে আমি কেটে নেব বাঁধাকপি। আমি বাঁধাকপি দেবো একটু, তাই আমি বাঁধাকপি কুচিয়ে নিচ্ছি ঝিরিঝিরি করে। আর একটু আমি ভেজ মোমোও বানাবো, তাই আমি বাঁধাকপির সাথে কিছুটা আলুও কুচিয়ে নিচ্ছি। আমি সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সবজিগুলোতে একটু লবণ মাখিয়ে চটকে রাখবো। লবণ মাখিয়ে রাখলে সবজিগুলো নরম হয়ে যাবে। আর যেটা আলু দেওয়া আছে বাঁধাকপির সাথে, সেটা আমি ভেজ মোমো করব। আর যেটা শুধু বাঁধাকপি, সেটা হবে চিকেন মোমো। সবজিগুলো আমি চটকে রেখে দিয়েছি। এবার আমি মশলা বেটে নেব। প্রথমে বেটে নিচ্ছি আদা আর কটা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি মিহি করে বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। উঠিয়ে নিচ্ছি আমি মশলাটাকে। এবার আমি বেটে নেব কিছুটা পরিমাণে রসুন। রসুনটাকেও আমি মিহি করে বেটে নেব। রসুনটাও আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। রসুনটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি কুচিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। এবার আমি চাটনির জন্য ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে মিহি করে বেটে নেব। আর একটা টমেটোও দিয়ে দেবো। এটা হবে আমার ঝালটক চাটনি। ধনেপাতাটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতাটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর বেটে নেব আমি একটা টমেটো। টমেটোটাকে আমি মিহি করে বেটে নেব। আমার মিহি করে বাটা হলে টমেটোটাকে আমি উঠিয়ে নেব। আমি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি বাঁধাকপি যেটা আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেটাই জল ছেঁকে দিয়ে দিলাম। আর দিচ্ছি আমি সাদা তেল, পরিমাণ মতন সাদা তেল দিয়ে এবার আমি মোমোর পুরটাকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। মেখে 30 মিনিটের জন্য রেখে দেব। চিকেন মোমোর পুর আমার রেডি। এবার আমি ভেজ মোমোর পুর বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর দেব কিছুটা পরিমাণে টমেটো কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দেবো আমি আদা রসুন লঙ্কা বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি আর আলুটা। একটু নাড়াচাড়া করে আমি জলটা টানিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব গুঁড়ো দিয়ে আমি একটু লবণও দিয়ে দেব। লবণটা দিয়ে নেড়ে চেড়ে আমি পুরটাকে সময় নিয়ে একটু ভেজে নেব। ভেজ মোমোর পুরটা আমি ভেজে নিচ্ছি, কারণ আমি একটু আলু দিয়েছি। আলুটা কাঁচা দিলে সেদ্ধ নাও হতে পারে, তাই আমি একটু ভেজে নিচ্ছি। এই পুরটাকে আমি ভালো করে ভেজে নামিয়ে নেব। এবার আমি মোমোর জন্য ময়দা মেখে নেব। ময়দায় দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। লবণ আর তেলটাকে হাত দিয়ে মিশিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মেখে আমি ডো বানিয়ে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। এবার একটা করে ছোট ছোট লুচির শেপে পাতলা পাতলা করে বেলে নেব। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে এবার আমি মোমোর শেপ দিয়ে নেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি একটা। আমি এইভাবেই সবগুলো বানিয়ে নেব। আমরা সবাই মিলে বানিয়েছি, যার যেরম ইচ্ছা সেইভাবে শেপ দিয়েছি, কারণ আমরাই খাবো, বিক্রি তো আর করবো না। ওর জন্য যার যেরম ইচ্ছা সে সেইভাবে শেপ দিয়েছি। একে একে আমাদের সব মোমোগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি উনুন জ্বালিয়ে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটাকে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে আমি ঝাঁঝরি থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এর উপরেই আমি মোমোগুলোকে এক এক করে সাজিয়ে দেব। জল আমার ফুটে গেছে। মোমোগুলোকে এবার এক এক করে আমি সব সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে 15-20 মিনিট মতন স্টিম দিয়ে নেব। 15-20 মিনিট আমার হয়ে গেছে। মোমোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মোমোগুলোকে এক এক করে উঠিয়ে নেব। এইভাবেই আমি সব কটা মোমোকে স্টিম দিয়ে নেব। এইভাবে মোমো বানিয়ে নিলে খুব সহজে হয়েও যায়, খেতেও খুব স্বাদ হয়। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। মোমোগুলো খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আজকে সন্ধ্যায় ভেজ মোমো, চিকেন মোমো, সাথে ধনেপাতার ঝাল চাটনি, মিষ্টি সস দিয়ে আজকের মোমোর প্লেটটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।